একটা বোন কমেন্ট করছে, আমার ভাইকে অনেকবার বলতাছি বিদেশ থেকে আইসা পড়েন, 12 বছর বিদেশ করছেন, প্রয়োজনে ঘরবাড়ি বন্দুক দিয়ে ভাইয়ের পাশে দাঁড়ামো, আমার ভাই আইতাছে না। বোন গো, আপনি তো একটা মেয়ে মানুষ, আপনি একটা নারী, আপনার ভাইকে বলতেছেন, এই কথাটা তো আপনার এক ভাইকে আরেক ভাই বলে না, এই কথাটা তো আপনার ভাইকে আপনার পরিবারের মা বাপ বলে না। বোন গো, রক্তের টানের থেকে টাকার টান অনেক বড়। বর্তমান যুগে 15 বছর 20 বছর বিদেশ কইরা পরিবারের কাছে দেওয়ার পরে গুড়ার ডিম পাইছে, কিচ্ছু পাইছে না। বর্তমান যুগে একসাথে বাড়ি করার পরে যে ব্যক্তি বাড়ি করার টাকা দিছে, হেরোই বাইর থেকে বাড়ি করে দিছে। বর্তমান যুগে 20 বছরের টাকা নিজের বাবার অ্যাকাউন্টে দিছে, পরে বাবা বলতেছে তোর টাকা তাহলে সংসার চালাইছি, তুই আরো বিদেশ কর, বাড়িতে করবি কি, দেশের অবস্থা ভালো না। আহা বোন গো, যে কথাটা আপনি বলছেন, এই কথাটা যদি আপনার অন্য ভাই বলতো, আপনার পরিবারের কেউ বলতো আপনার ভাইকে, তাহলে আপনার ভাইয়ের কলিজাটা 6 হাত লম্বা হয়ে যেত। বলতো বিদেশ না করলো আমার ভাই, আমার বাবা আমার সাথে আছে। আহ, বিশ্বাস করেন, হাজারো প্রবাসী আছে এই কথাটা শোনার জন্য অপেক্ষা করে যে তুই আয়া হ, আমরা আছি তোর পাশে। আজ পর্যন্ত একটা প্রবাসীকে এরকম করে তার পরিবারের কেউ বলে নাই যে বাবা তুই আয়া পর, ভাই তুই আয়া পর, তোর সাথে আমি আছি, যত বছর টাকা দিছস, এই টাকা খরচ করছি, এই টাকা অ্যাকাউন্টে রাখছি, তুই মনে চাইলে আমরা দিস, না চাইলে না দিবি, কিন্তু তোর টাকা হেফাজতে রাখছি। এই কথাটা আজ পর্যন্ত কোন প্রবাসীকে তার পরিবারের পক্ষ থেকে বলে নাই, একমাত্র আপনি বোন দেখিয়া বলছেন। রক্তের টানে থেকে টাকার টান অনেক বড়, অনেক বড়।